তো বন্ধুরা, আশা করি ভালোই আছেন। তো অবশেষে তিনটে দিন পার করলাম অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। তো এই 3টে দিন যেহেতু ভিডিও দিতে পারিনি, খুবই খারাপ লাগছে। আজকে চলে আসলাম, আজকে কথা বলতে চলেছি সন্দীপ ঘোষকে নিয়ে। তো এই 3টে দিন আপনারা যে ভিডিওগুলো দেখলেন আর এখন যেটা আমি আপনাদেরকে শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। তো দেখলেন তো যে টলমলো 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 করতে করতে ঠিকই সন্দীপ ঘোষের গদিটা কিন্তু উল্টে গেল। তো বাঁচাতে পারলো না দিদি, উল্টে গেল সন্দীপ ঘোষের গদি। আমি একটা কথা কিন্তু আপনাদেরকে বারবারই বলতাম যে দেখুন, সাধারণ মানুষের বুদ্ধিটা যেখানে গিয়ে শেষ, সিবিআইয়ের বুদ্ধিটা কিন্তু সেখান থেকেই শুরু। তো তার প্রমাণ কিন্তু আপনারা পেলেন। সিবিআই কিন্তু ধরে ফেললো। ডাক্তাররা যেখানে সুই ফোটাতে পারে না, সিবিআই কিন্তু সেখানে ঢুকে অভিযুক্তদের শিয়ার সহ উপরে ছুঁড়ে ফেলে। তো তার প্রমাণ কিন্তু সিবিআই অলরেডি করে দিয়েছে, সেটি কিন্তু আপনারা দেখলেন। আর কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয়েছে সন্দীপ ঘোষের, যে জন্য সন্দীপ ঘোষ কিন্তু ধরাও পড়েছে। তো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। দেখলেন তো যে আলিপুর আদালত থেকে সন্দীপ ঘোষকে অনেক সেফটির সাথে অনেক নিরাপত্তা দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছিল। তো সে মতো অবস্থায় একজন ক্রিসের মতো উড়ে এসে কিন্তু ঠাসিয়ে কপালে মারে চর, আর কপাল হয়ে যায় লাল। তো যারা সন্দীপ ঘোষ হবেন ভাবছেন, তারা কিন্তু আজকে দেখে নেন যে কি অবস্থাটা হলো সন্দীপ ঘোষের। অধ্যক্ষ থেকে নাম পাল্টে হলো যে সন্দীপ চোর, সন্দীপ ঢপবাজ, সন্দীপ বাটপার, যে যার মতো কিন্তু বলছে। দেখুন, আজকে আরেকটি জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সে প্রমাণ কিন্তু আপনারা পেলেন। সন্দীপ ঘোষ কি কোনোদিনও ভেবেছিল যে আরজি করে সিবিআই আসবে, আরজি করে পুলিশ আসবে, আমাকে ধরবে? সন্দীপ ঘোষ কিন্তু এটাই ভেবেছিল যে অধ্যক্ষ হয়ে আছি যতদিন, লুটে যাব ততদিন। অধ্যক্ষ হয়ে আছি যতদিন, পকেট মোটা করে যাব ততদিন। কে ধরবে আমায়? যতদিন অধ্যক্ষ হয়ে আছি করে নেব কামাই। তো এই কামাই করতে করতে কিন্তু ঠিকই ধরা পড়ে গেল। তো যারা ভাবছেন যে অনেক উঁচুতে উঠে গেছি, পাপের সম্রাট হয়ে গেছি, আমার আর ধরার মতো আর কেউ নেই, কেউ পৌঁছাবে না, একটা জিনিস ভাববেন, উঁচুতে ওঠা মানে কিন্তু সেফটি নয়, উঁচুতে ওঠা মানে কিন্তু নিরাপদ নয়। উঁচুতে ওঠা মানে যখন পড়বেন তখন ধপ করে পড়ে মরবেন, আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব থাকবে না, নিশ্চয় হয়ে যাবেন। সন্দীপকে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে বহিষ্কার করা হয়েছে, পুরোদমে কিন্তু ব্যান্ড করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আর লাইফে কোনো দিন কিন্তু স্বাস্থ্য দপ্তরে কিন্তু আর ঢুকতে পারবে না। বন্ধুরা, যারা দেখবেন অনেক অপ্রীতিকর কাজের সাথে যুক্ত, তারা ভাবে যে আমরা এত উঁচুতে উঠে গেছি যে আমাদের আর কেউ ধরতেও পারবে না, কেউ ছুঁতেও পারবে না। কিন্তু উঁচুতে ওঠা মানে কিন্তু সেফটি নয়। উঁচুতে ওঠা মানে সেখান থেকে পড়লে আর কেউ কিন্তু বাঁচবে না, বরং নিশ্চয় হয়ে যাবে, তার অস্তিত্বই থাকবে না। সন্দীপ ঘোষের ক্ষেত্রে কি হলো? এখন তো সন্দীপ ঘোষের ক্ষেত্রে যেটা হলো সেটা কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, হাজার দোষে হয়ে দুষ্ট, তাই সন্দীপ ঘোষের প্রতি মানুষ আজ অতিষ্ঠ। তাই সন্দীপ ঘোষ আজ চড় খেয়েই হলো সন্তুষ্ট। তো যারা সন্দীপ ঘোষ হবেন ভাবছেন, তারা যেন পরে আবার বলবেন না যে বিধির বিধানে লেখা ছিল কপালে, তাই বাকি জীবনটাই চড় খেয়ে কাটাতে হলো। এখনো সময় আছে, যাদের পাপের ঘোড়া পূর্ণ হয়নি, শুধরে যান। উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই, আমরা বিচার চাই। তো যাদের পাপের ঘোড়া পূর্ণ হয়নি, শুধরে যান, বেঁচে যাবেন। আর নয়তোবা যেভাবে সন্দীপকে আজকে ধাওয়া করেছে, সেভাবে কিন্তু সাধারণ মানুষ একদিন আপনার পিছনে পড়ে যাবে, আর আপনি পালানোর রাস্তা খুঁজে পাবেন না। তাই সাবধান হয়ে যান। আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।